পবিত্র কোরআনে ঘোষণা করেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, সাত আসমানের নিচ থেকে শুরু করে নিয়ে জমিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, এমনকি সাগরের তলদেশ পর্যন্ত যতগুলো পিপীলিকা রয়েছে, প্রত্যেকটা পিপীলিকা থেকে শুরু করে নিয়ে আল্লাহর সৃষ্টি মাখলুকাত, যতগুলো মাখলুকাত পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকাত শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে। সকলে পড়ি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু একজন পশুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন ছাগলকে সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন পশুকে, যত প্রকার পশু এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোন পশুকে সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেন নাই। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো গাছ সৃষ্টি করেছেন, কোন গাছকে সৃষ্টির সেরা গাছ হিসেবে সৃষ্টি করেন নাই। তবে কোরআন সুন্নাহ অনুযায়ী বোঝা যায়, কোরআন সুন্নাহ পড়ে এতটুকু জানা যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গাছকে একটা গাছ একটা রোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গাছকে সৃষ্টির সেরা গাছ হিসেবে সৃষ্টি না করার পরেও এই গাছ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেন। এই পৃথিবীর ময়দানে যতগুলো গাছ রয়েছে, একটা বিষয় লক্ষ্য করবেন,